যারা ক্যামেরা ব্যবহার করেন, স্পেশালি ডিএসএলআর ক্যামেরা, ফোন ক্যামেরাতেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এফপিএস, ফ্রেমস পার সেকেন্ড। এই জিনিসটা আপনারা নিশ্চয়ই একবার না একবার হলেও শুনেছেন। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত জানি না আসলে এফপিএসটা কীভাবে কাজ করে, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে এটার ভূমিকা কী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো যে এফপিএস জিনিসটা আসলে কি এবং এটা আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে কীভাবে ইম্প্যাক্ট পালন করে। এফপিএস নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রত্যেকটা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যারাই রয়েছেন তাদের এই বিষয়টা জানা খুবই জরুরি। তো আশা করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলে আপনারা এফপিএস কি এবং এটার যে কাজটা কি সেটা খুবই ভালোভাবে শিখতে পারবেন। পাশাপাশি আপনারা ফটোগ্রাফিতে এবং ভিডিওগ্রাফিতে আপনারা এটা ইমপ্লিমেন্ট করে আপনাদের যে স্কিল সেটা আগের থেকে বাড়াতে পারবেন, 100% শিওর। সো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে থাকি। সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথমে কথা বলবো যে এফপিএস নাম্বারটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে এবং এটার বেনিফিট কী। এফপিএস, ফ্রেমস পার সেকেন্ড। দেখবেন যে যখন আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি তখন যে রেজলিউশনে আপনি শ্যুট করেন না কেন, মানে এফপিএস এর একটা অপশন আসে, 25 এফপিএস, 30 এফপিএস, 50 এফপিএস, 60 এফপিএস, 120 এফপিএস, বিভিন্ন রকমের এফপিএস থাকে। তো এফপিএসটা হচ্ছে মূলত এই যে আপনাদের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা 1 সেকেন্ডে, ধরে নেন আপনার ক্যামেরা দিয়ে আপনি 30 ফ্রেম পার সেকেন্ডে মানে ভিডিও শ্যুট করতেছেন। সো সেই ক্ষেত্রে আপনার যে ক্যামেরা রয়েছে সেটা মূলত 1 সেকেন্ডে 30টা ছবি ক্লিক করে আপনাদের সামনে একটা ভিডিও হিসেবে উপস্থাপন করে। এটা হচ্ছে মূলত মানে একেবারে কি বলবো যে খাস বাংলার একটা হিসাব। সো আপনারা যখন এফপিএস এর সংখ্যাটা বাড়িয়ে দিবেন, ধরে নেন আপনার এফপিএস রয়েছে 60 এফপিএস, 120 এফপিএস, তার মানে আপনার 1 সেকেন্ডে আপনার যে ক্যামেরা রয়েছে সেটা 120টা বা 60টা পিকচার ক্লিক করে আপনাদের সামনে একটা ভিডিও হিসেবেই উপস্থাপন করছে। সো এখন আসলে কথা আসে যে এই এফপিএস এর সংখ্যাটা আমাদের ভিডিওতে কীভাবে ভূমিকা পালন করে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে ভিডিওটা শ্যুট করতেছি এটা হচ্ছে মূলত 25 এফপিএসে। তো মানে তার মানে হচ্ছে আমাদের যে ক্যামেরাটা রয়েছে সেটা 1 সেকেন্ডে 25টা করে ফ্রেম ক্যাপচার করে একটা ভিডিও উপস্থাপন করছে আপনাদের সামনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যত আপনারা এফপিএস বাড়াবেন ভিডিওর ক্ষেত্রে তখন আপনার ভিডিওটা অনেক বেশি স্মুথ লাগবে। তার মানে দেখবেন আমি যে হাত নাড়াচ্ছি না, এই হাত নাড়াচ্ছি হচ্ছে 25 এফপিএসে, এই হাত নাড়াবো যখন আমি হচ্ছে 60 এফপিএসে বা 120 এফপিএসে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এবার আসে আরেকটা একটু কথা, সেটা হচ্ছে যে যারা স্লো মোশনের ভিডিওগুলো শ্যুট করে থাকেন, মানে স্লো মোশনে ভিডিও এডিট করতে বেশি পছন্দ করেন, শর্ট ফিল্ম মেকিং করেন বা মিউজিক ভিডিও করেন, তাদের কিন্তু স্লো মোশনে এডিট করার খুবই প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এফপিএস যত আপনারা বাড়াবেন তত আপনাদের ফুটেজটা স্মুথ লাগবে, মেইন কথা হচ্ছে এটা। এরপর আসা হচ্ছে আমরা যারা স্লো মোশনে ভিডিও এডিট করি, স্পেশালি মিউজিক ভিডিও, তারপরে শর্ট ফিল্ম মেকিং করি, আমরা কিন্তু প্রত্যেকেই আর কি হচ্ছে স্লো মোশনে ভিডিও এডিট করে থাকি। স্লো মোশনে ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনারা যদি হায়ার এফপিএসে ভিডিও শ্যুট করেন, কথা 60 এফপিএস, 120 এফপিএস, 240 এফপিএস, যত বেশি এফপিএসে শ্যুট করবেন আপনাদের স্লো মোশনের এডিটিংটা তত বেশি স্মুথ লাগবে এবং দেখতে অনেক আই প্লিজিং লাগবে, যে কারণে আপনাদের ফুটেজটা অনেক সুন্দর দেখাবে। সো এই ব্যাপারটা হচ্ছে মূলত এফপিএস। তো এফপিএস এর একটা মানে কি বলবো যে ছোট্ট একটা মাইনাস পয়েন্ট আছে, ছোট্ট একটা মাইনাস পয়েন্ট, যদিও মেজর কোনো মাইনাস পয়েন্ট না। সেটা হচ্ছে যে আপনারা যত বেশি এফপিএসে শ্যুট করবেন তত আপনাদের ভিডিওর যে ফাইলটা সেটা অনেক বেশি বড় হবে। ধরে নেন 1 মিনিটের একটা ভিডিও ফাইল আপনি 25 এফপিএসে শ্যুট করলেন, মানে আমরা যে এফপিএসে শ্যুট করতেছি এই এফপিএসে যদি আপনারা 1 মিনিট শ্যুট করেন তাহলে ধরে নেন আপনাদের 1 জিবি মানে আর কি জায়গা লস হলো, মানে মেমোরিতে 1 জিবি হিসাবে ফাইলটা সেভ হলো। কিন্তু আপনারা যদি 60 এফপিএস বা 120 এফপিএসে শ্যুট করেন 1 মিনিটের একটা ভিডিও, সেক্ষেত্রে দেখবেন যে আপনারা 3 জিবি 4 জিবি পর্যন্ত 1 মিনিটের একটা ভিডিওর মানে ফাইল সাইজটা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে বেশি এফপিএসে শ্যুট করলে আমাদের স্টোরেজটা বেশি লাগবে। সো আপনাদের যে ভিডিও রিকোয়ারমেন্ট রয়েছে, যে ধরনের ভিডিও আপনারা করেন না কেন সেই ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই এফপিএসটা সেটিং করবেন। সো এখন আসেন ফটোগ্রাফির ক্ষেত্রে এফপিএস কী ধরনের ভূমিকা পালন করে। দেখবেন এই জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, পাশাপাশি স্পোর্টস ফটোগ্রাফি করেন। একটা জিনিস তো ক্লিয়ার যে সেকেন্ডে আমরা যে কয়টা ছবি তুলতে পারবো সেটাই হচ্ছে মূলত এফপিএস। তো সাধারণত এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো রয়েছে, এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোতে 5টা 6টা 7টা 10টা পর্যন্ত 1 সেকেন্ডে পিকচার ক্লিক করার ক্ষমতা রাখে ডিএসএলআর ক্যামেরাগুলো। তো বুঝতেই পারছেন যে যখন আপনারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন মানে সেকেন্ডে 5টা 6টা ছবি তোলার প্রয়োজন পড়ে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ যেহেতু আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি, পশু পাখি মানে উড়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, সেক্ষেত্রে আপনারা যত বেশি এফপিএসে শ্যুট করতে পারবেন তত আপনাদের একটা ভালো ছবি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনারা যখন ক্যামেরা কিনবেন তখন একটা জিনিস একটু খেয়াল করে কিনবেন যে আপনাদের যে ক্যামেরাটা কিনতেছেন সেই ক্যামেরাতে 1 সেকেন্ডে কয়টা পিকচার ক্লিক করা যায়। যেগুলোতে যত বেশি পিকচার ক্লিক করা যাবে সেটার এফপিএস সংখ্যাটা অনেক বেশি। এবং আপনাদের যদি মনে করেন যে স্পোর্টস ফটোগ্রাফি এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কথা চিন্তা করেন তাহলে সেই ধরনের ক্যামেরাগুলো চয়েস করবেন। সো ভিডিওটা আসলে কতটা বোঝাতে পেরেছি আপনাদেরকে জানি না,
তারপরেও আশা করি একটু হলেও তো উপকার করতে পেরেছি যে এফপিএস কি, এবং এই এফপিএস সংখ্যাটা আপনারা বাড়িয়ে কমিয়ে মোটামুটি একটা এক্সপেরিমেন্ট করবেন আপনাদের ভিডিওগ্রাফির ক্ষেত্রে হোক, আবার ফটোগ্রাফির ক্ষেত্রে হোক, দেখবেন যে আগের থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন, এটুকু আমি শিওরলি বলতে পারি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।